প্রকাশ্যে পুলিশকে হত্যার হুমকি দিয়ে মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ সহ যুবলীগের নেতাকর্মীরা। ২১ জুন রবিবার সকাল থেকে এরকম একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। মিছিলের ভিডিও দেখে কেউ পক্ষে মন্তব্য করেছেন, কেউ বা অবস্থান নিয়েছেন বিপক্ষে। ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে গাজীপুর মহানগর যুবলীগের ব্যানারে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলটি বের করে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। গাজীপুর মহাসড়কের ৬ দানা মালিকের বাড়ি সড়কে মিছিলকারীরা দীর্ঘ সময় ধরে স্লোগান দেন। মিছিলটি মেসার্স শাকিল এন্টারপ্রাইজ ও বিসমিল্লাহ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শোরুমের কাছাকাছি আসার সময় সড়কের বিপরীত পাশে পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে। এ সময় একজন পুলিশ মিছিলকারীদের দিকে এগিয়ে আসার চেষ্টা করেন। তিনি আস্তে আস্তে সামনে আসলে মিছিলকারীদের পক্ষ থেকে এক যুবককে বলতে শোনা গেছে, একটাও সামনে আসবি না, মাইরালামো। বারবার যুবকের এমন হুমকির মুখে পুলিশ সদস্যকে আর সামনে এগিয়ে আসতে দেখা যায়নি। আতঙ্কে পুলিশ সদস্যদের কিছুটা পিছু হটতে দেখা গেছে। এই পুলিশ সদস্যের পেছনে আরো কয়েকজনকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর মধ্যে একজনের গায়ে ছিল হলুদ অ্যাপ্রন। তারাও হুমকির মুখে সামনে আসেননি। তবে এগিয়ে আসা ও হাতে ঘড়ি পরিহিত পুলিশ সদস্যকে ওয়াকিটকিতে বার্তা দেওয়া ও মোবাইলে ছবি তোলার চেষ্টা করতে দেখা গেছে। শেষ পর্যন্ত মিছিল থেকে কাউকে আটক করা সম্ভব হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিও ফুটেজে আরও দেখা গেছে কালো শার্ট ও হেলমেট পরিহিত এক যুবক মাঝখান থেকে স্লোগান দেন। মিছিলের এক পাশে হলুদ গেঞ্জি ও মাথায় লাল টুপি পরা আরেকজন যুবককে রুমাল দিয়ে মুখ ঢেকে স্লোগান দিতে দেখা গেছে। তার হাতে একটি লাঠি ও লাঠির মাথায় কাপড় বাঁধা ছিল। লাল গেঞ্জি পরিহিত ছিল একাধিক ব্যক্তি। তাদের ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই স্লোগান দিতে দিতে এগিয়ে যেতে দেখা গেছে। মিছিলের সামনে খয়েরি রঙের গেঞ্জি পরিহিত এক ব্যক্তিকে মোবাইল ফোনে ছবি তোলা ও ভিডিও করতে দেখা যায়। মিছিলের আরেক অংশে ছিল সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি। এরকম ৫ জনকে সাদা শার্ট পরে মিছিলে অংশ নিতে দেখা গেছে। কারো কারো মাথায় ছিল হলুদ টুপি। ধারণা করা হয় তারা রাজনৈতিক দলের কর্মী হলেও ফুটবল বিশ্বকাপ উন্মাদনার সঙ্গে যুক্ত আছেন। সেই সঙ্গে ব্রাজিলের ভক্ত বলে মনে হয়েছে। মিছিলের সামনের সারিতে ছিলেন ৯ জন। সকালের দিকে মিছিল হয় সড়কে যানবাহন কম ছিল। তবে একদিক থেকে মহাসড়কে মিছিলের কারণে পেছনে যানবাহনের জটলা বাড়তে দেখা গেছে। মিছিলকারীদের কাউকে শেষ পর্যন্ত পুলিশ আটক করতে পেরেছে কিনা জানা যায়নি। তাছাড়া তাৎক্ষণিক খবর নিয়ে মিছিলকারীদের কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মিছিলকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন তরুণ। তারা আগ্রাসী ভূমিকায় দ্রুত গতিতে মহাসড়ক দিয়ে হেঁটে হেঁটে মিছিল করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। জানা গেছে পুলিশের সতর্ক বার্তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে দলটির নেতাকর্মীরা। আগামী ২৩ জুন সামনে রেখে দেশে ও বিদেশে একাধিক বৈঠক থেকে এ কর্মী সমর্থকদের সক্রিয় করার উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে কলকাতার বৈঠক থেকে ঢাকাসহ সারা দেশে মিছিলের ছক তৈরি করার খবর পাওয়া গেছে। আয়োজন সফল করতে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন নেতাকর্মীদের। পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকায় বাড়ানো হয়েছে চেকপোস্ট। পুলিশের পক্ষ থেকেও দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে বাহিনীর সদস্যরা। ১৮ জুন বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে। এতে সারা দেশে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিআইজি মোহাম্মদ কামরুল আহসানের সই করা ওই চিঠিতে পুলিশ সুপারদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনার মধ্যেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।